এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এখানে সপ্তমীর দিন মাছ ভাজা দিই এবং সেটা আমরা ভোগ হিসেবে অষ্টমীর দিন আমরা এরকম ভাবে পুজো করি। আর অবশ্যই আমাদের এটা একটা পারিবারিক মন্দির, পরিষ্কার কথা। আমাদের বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, দিল্লিতে আছে বা আসামে যারা ছিল এখন বসে চলে এসছে, বাইরে আছে, বিদেশে আছে, তারাও সব চলে আসে। এই মুহূর্তে দেখবেন আপনি সব জয়েন করবে, এই অঞ্জলি যখন হবে সব হোয়াটসঅ্যাপে জয়েন হবে, তারা সব হোয়াটসঅ্যাপে অঞ্জলি দেবে। এখানে সব রকম ভাবে নীতি মেনে পুজো হয়। এই বাড়িতে কত বছর ধরে? এই যে 1954 থেকে কন্টিনিউয়াস চলছে। তখনও তার আগে যখন ওপার বাংলা থেকে এসেছিল তখনও আমরা শুনেছি যে ভবানীপুরেও পুজো হয়েছে, মানে একটা ঘরে থাকতো সেই ঘরেও ঠাকুরানের পুজো হয়েছে। বলে পুজো বহুদিনের পুরনো। আর আমাদের এই যে নারায়ণ শালগ্রাম শিলা আছে, এও কিন্তু বহুদিনের পুরনো, এও কন্টিনিউয়াস মানে ডেইলি আর কি সেবা পান। মানে এইবার আমরা বয়সটা বলতে পারবো না, বয়স বলে শুধু শুধু বাড়বে। আমার নাম ভূদেব মজুমদার, আমি জাস্ট রিটায়ার করেছি, 60 বছর বয়স। আমি তো পুজো দেখছি, এখন পর্যন্ত বন্ধ দেখিনি। বলে আমি 1954 তো জন্মাইনি, আমি 1965 জন্মেছি। বলে আমি তো পুজো দেখছি। আমি তো রিসেন্টলি কয়েক বছর শুধু নবমীর দিন বলছি। আর একটা বিশেষত্ব আছে, আমাদের বাড়ির প্রত্যেকে একজন ফ্যামিলি মেম্বার ঠাকুরমশাই থাকছেন। ইনি কিন্তু আমাদের এই বছর পুজো করে 30 ইয়ার্স না 29 বিশুর জন্য 31 বছর ধরে উনি কিন্তু পুজোটা চালাচ্ছেন। উনি কিন্তু, আর আমাদের এই বাড়ির একটা পুঁথি আছে, এই পুঁথিটা কিন্তু টিপিক্যাল, মানে একদম হাতে লেখা পুঁথি। এই পুঁথিটাই কিন্তু আমরা ফলো করি, এই পুঁথিটাই কিন্তু আমরা ফলো করি। বৃহৎ নন্দিকেশ্বর মধ্যে পূজা হয় এবং এটা হাত লেখা বইয়ে, হাতে লেখা বই। এই পুঁথিটা বংশানুক্রমিক ভাবে, হ্যাঁ একদম। এই পুঁথিটার একটা বিশেষত্ব আছে, আমরা এটাই মেনে ফলো করি। বলে এখানে যেভাবে পুজোটা আছে সেভাবেই করি এবং আমরা যথেষ্ট স্যাটিসফাইড। আমরা এইভাবেই মাকে সেবা করি। এটা মজুমদার বাড়ির পুজো, তাই? এটা মজুমদার বাড়ি। পুজোটা অ্যাকচুয়ালি আমরা কেউ বলতে পারবো না এক্স্যাক্টলি কত বছরের পুজো। মানে পুজোটা আনুমানিক যে আমাদের দাদু যে হিসেব করে, দাদুও বলতে পারেনি সেসব প্রথম কবে থেকে পুজো শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশে পুজোটা শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে, কোনো বছর বন্ধ হয়নি। এবং আমাদের ফ্যামিলিতে যদি কেউ কোনো দিন কোনো গত হয় তাহলে আমাদের পুজো বন্ধ হয় না, পুজো বন্ধ হয়। পুঁথি দেখা গেল, ওই পুঁথি অনুসারেই কি আপনার? একদম ওই পুঁথি অনুসারেই হয়। এই যে মজুমদার, আপনারা ব্যানার্জি থেকে মজুমদার, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা অরিজিনাল হচ্ছে ব্যানার্জি, শান্ডিল্য গোত্র। এখন যেহেতু বাংলাদেশে থাকাকালীন তখন জমিদারের প্রথা ছিল, তখন জমিদারদের টাইটেল দেওয়া হতো, ইংরেজ ব্রিটিশ উপাধি পেয়েছিল, সেই হিসেবে মজুমদার টাইটেল পাওয়া। তাহলে আপনার নামের সঙ্গে কি লেখেন? আমরা মজুমদার লিখি, আমরা ব্যানার্জি লিখি না, আমরা মজুমদার লিখি। যেহেতু উপাধি পাওয়া উপাধি, সেহেতু আমরা সেটা মেনটেন করি। পুজোর বৈশিষ্ট্য গণেশ দেখা যাচ্ছে বাদিকে, এটা নিয়ে অনেক রকম কথা আছে। যেটা চলতি কথা হচ্ছে, যেহেতু গণেশের বউ বলা হয় কলা বউকে সঙ্গে নিয়ে মায়ের পাশে আসবে, সেই লজ্জা পায়, সেই জন্য সে অন্যদিকে কার্তিকের সঙ্গে আছে, দেওয়ারের সঙ্গে আছে। এটা কথিত আছে, বলা হয়। অ্যাকচুয়ালি এটা কেউ জানে না কি কারণে এটা হয়েছে, কিন্তু এটা হয়ে আসছে, এটা বড় হয়ে আসছে। সব জায়গায় দেখা যায় যে গণেশ কলা বউ পাশাপাশি। কিন্তু হ্যাঁ, এই একচালা ঠাকুরটাও আমাদের এই পাঁচপোয়া ঠাকুর বলে, পাঁচপোয়া বলে। এই ঠাকুরটা আমাদের হয়ে আসছে। আগে আমাদের বাড়িতে এসে ঠাকুর বানিয়ে দিয়ে যেত, এখন আমাদের বানিয়ে, তারই ছেলে বানায়, উত্তরাধিকার তারই ছেলে নাতি এরা বানায়, তারা এসে নিয়ে আসে। দেখা যাচ্ছে যে আপনারা আমিষ ভোগ মায়ের কাছে, এইটাও একটা কথিত আছে যে মা মানে মেয়ে তো বাপের বাড়ি আসছে, বাপের বাড়িতে এসে সে নিরামিষ খাবে। 1 বছর পরে আসছে একবার 4-5 দিনের জন্য, সে রোজই এই জন্য আমিষ হয়। এটা অষ্টমীর দিন আমাদের আলাদা করে অনেক বাড়িতে দেখা যায় লুচি হয়, মানে নিরামিষ খাওয়া হয়। আমাদের সেরকম, আমাদের 5 রকম মাছ ভোগে দেওয়া হয় এবং আমজনতো আমরা 5 রকমের মাছ দিয়ে খাই। এবং এখানে আমাদের বাড়িতে আমার 2 পিসি বর্তমান এবং 1 কাকা বর্তমান। এখন আমাদের তারপরের জেনারেশন, আমাদের জেনারেশন আসে, সবাই আসে, মোটামুটি 100-150 জন লোক হয়। একদম আমেরিকায় থাকে, সেও আসে, দিল্লি, একদম পারিবারিক পুনর্মিলন। বিখ্যাত কংগ্রেস নেতা গুরুদাস চট্টোপাধ্যায় এবারই জামাই।
হ্যাঁ, আমার বড় কাকা এরকম জাঁকজমক উনি কিন্তু আমাদের পুজোটা বাড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে প্যান্ডেল যা এই প্যান্ডেলটা কিন্তু গুরুদাসদেরই অবদান। কারণ যখন আমরা ত্রিপল টানিয়ে বাস দিয়ে ত্রিপল টানিয়ে পুজো করতাম, গুরুদাসদাই এসে ফার্স্ট বলেছে প্যান্ডেল করে দিচ্ছি একটা। গুরুদাসদের প্যান্ডেলের স্ট্যান্ডার্ডটা উনি অন্যরকম ভাবে হ্যাঁ, উনি কিন্তু রোজ আসতেন, রোজ এসে একদম ঠিক পিছনের দিকে বসে থাকতেন, চুপচাপ বসে থাকতেন, পুরো এনজয় করতেন, মানে ফুল এনজয় যাকে বলে, একদম পুরো থাকতেন। পুরো এনজয় করতেন। বলি হতো, আগে বলি হতো, এইটাই বলা এখন আর বলি হয় না। এখন বলি হয় না। কারণ বলি হতো কারণ না, এখন বলিতে হয় না। তার কারণ আছে যে একটা পাঠাকে সারাদিন ধরে মানে জল ফল খাইয়ে স্নান করিয়ে এটা আমার বাবা এটা মানে বারণ করেছে, স্ট্রিক্টলি অপোজ করেছিল। তারপর তো মুকুল রঞ্জন মজুমদার। কার হাতে এইখানে প্রতিষ্ঠা হলো আপনার বাবার হাতে? না, দাদু ঋষিকেশ মজুমদার। ঋষিকেশ মজুমদার এখানে প্রতিষ্ঠা। এটা ঠিকানা কি হবে? 188/3 অশোকনগর। আর মূল প্রতিষ্ঠা ওখানে কে করেছিলেন? এটা বলতে পারবো না। তিলক আমার বাবা আসছে। দাদুর বাবার নাম ছিল উমেশ মজুমদার, তার আগে ছিল তিলক মজুমদার, এরকম সব আছে, রামচন্দ্র সব। তারপরে তার আগে ব্যানার্জি ছিল হয়তো, কিন্তু আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু পুজো বহুদিনের, আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এটা সাবেকি ব্যাপার, এটা পারিবারিক পুনর্মিলন। তবে ওইটাই আশ্চর্য, মানে যেটা বলতে একটা কথা, আমরা কিন্তু নবমীর দিন ফুল পরিবার একত্রিত হয়ে অঞ্জলিটা দেয়। আমরা অষ্টমীর অঞ্জলি অনেকেই দেয়, অষ্টমীর একটা অঞ্জলি দেওয়ার একটা ট্র্যাডিশন আছে। নবমীতে আমরা সবাই পারিবারিক, ওই জন্য দেখবেন বিভিন্ন যারা আসে না নবমীর দিন আসবে। আর হোয়াটসঅ্যাপেও অঞ্জলি দেন যারা, ওই অনেকে দূর থেকে হোয়াটসঅ্যাপে সব দেখছে, আরতি দেখবে, অঞ্জলি দেখবে ওই সময়টা। আর আমাদের বর্ষিয়ান একজন ফ্যামিলি মেম্বার রয়েছে আমার পিসমশাই। আপনার নামটা বলুন। সৌম্যদেব মজুমদার। হ্যাঁ, ছোটবেলায় আপনি কিরকম ভাবে দেখেছেন? ছোটবেলা দেখিনি। আমি হচ্ছে এই বাড়ির জামাই। হ্যাঁ, বিয়ের পরে কত সাল থেকে আপনি দেখছেন? হ্যাঁ, 1912-তে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, এই বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছর পূজার সময় আমি এখানে আসি এবং 4-5 দিন থাকি, থেকে দেখে যাই। আপনার কোথায় বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার টাঙ্গাইলে, আর এদের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার পাঙ্গাশিয়া গ্রামে। না, পাঙ্গাশিয়া কাছাকাছি না, মানে একটু ডিস্টেন্স আছে। ওই ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর সবই মানে বিয়ে শাদী বিভিন্ন গ্রুপ আছে। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, আর একটা কি আছে এরকম, এদের মধ্যে আত্মীয়তা। যেমন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, ওরকম। কেমন ভাবে দেখেছেন এদের? আমাদের তারপরে আমরা দেশ ভাগ হওয়ার পরেতে উদ্বস্ত। কেমন দেখেছো? কিভাবে দেখেছেন? পুজোটা তো আমি তো 12 সম থেকেই দেখছি। এইভাবেই চলছে। তখন বড়রা ছিলেন, বড়রা তখন করেছেন, বড়রা পুজো বহুদিন দেখেছে, পুজো নিয়ম মতো করেছে। তাদের দেখা থেকে এরাও আস্তে আস্তে বড় হলো। সেই প্রাচীন নিয়ম মেনেই চলছে। সেই সময় বলি হতো। হ্যাঁ, বলি হতো। হ্যাঁ, আগে বলি হতো। তারপরেতে আস্তে আস্তে ওই মানে আর্থিকের। তুমিও বলি দিয়েছো না? তুমি বলি দিয়েছো তো? হ্যাঁ, এই সময় থেকে বলি দিয়েছো। সেই আমি একবার নাকি দুবার দেখেছি আমি। তারপরেতে আস্তে আস্তে বলিটা বন্ধ হয়ে গেল। তারপরেতে এখন এই পুজো এইভাবেই চলছে, এরা চালিয়ে নিয়ে চলছে। এদের পরবর্তী যারা আছে তারাও চালিয়ে নিয়ে চলবে। এরা আছে আমি তো প্রায় 50 বছর থেকেই তো দেখছি। বর্তমান বয়স কত? হ্যাঁ, আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 95। না, পিছনে যদি 50 বছর ভুল বললে, তোমার তো 60 বছর তো বিয়েই হয়ে গেল। হ্যাঁ, তাহলে তুমি 60 বছরের বেশি দেখছো। 60 ইয়ার্স তো গোল্ডে ডায়মন্ড সেলিব্রেশন হলো। এই কটা দিন কিভাবে তাহলে আপনাদের কাটে? কিভাবে কাটে এই কটা দিন? কিভাবে কাটে? খুব ভালোভাবে কাটে, আনন্দে কাটে। কেননা শোয়ার জায়গা হতে সবসময় হয় না। ওই একটা খাটের ভিতর 4-5 জন, এর পায়ের কাছে মাথা, ওর পেটের কাছে ওর পা, এইভাবে দিয়ে শোয়া হয়। ওই চলে যায়, চলছে, মানে মানিয়ে নিয়ে চলছে। আপনার নাম বলুন।
আমার নাম পুষ্পল কুমার চক্রবর্তী। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রজন্মের বছরের একটা ঐতিহ্যবাহী পুজো, কিভাবে আপনাদের কাটে এই দিন কটা? দেখুন, আমাদের তো ভীষণ আনন্দের। এটি আমার মামা বাড়ি হয়। আমি যবে থেকে জন্মেছি, জন্মানোর পর থেকে প্রতি বছরই আমি আসি। আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। এই 3 বছরে একবারও কিন্তু আমি পুজো মিস করি। আগামী দিনেও ইচ্ছা আছে মিস না করার। আর এই পুজো কবে থেকে শুরু হয়েছে কেউ তো ঠিক বলতে পারেন না, কেননা বাংলাদেশ থেকে দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে এইদিকে মানুষ এসে গড়িয়ায় রিফিউজি কলোনিতে থেকে তারপর ধীরে ধীরে অশোকনগরে এসে বসতি স্থাপন করা। ফলে যতটুকু রেকর্ড রাখা গেছে তাতে জেনেছিলাম যে প্রায় 350 বছরের প্রাচীন এই পুজো। যদিও এটা অথেন্টিক কোনো ইনফরমেশন নয়, কেন কেউ রেকর্ড দিতে পারবে না। কিন্তু এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো চলছে, মামারা, মাসিরা, মেশোরা, মামিরা, তার আগে এই যে দাদুরা আছে, পিসি দিদারা আছে, এখন এই যে ভাইয়েরা আছে, আমার হাজব্যান্ডও এসেছে, সব মিলে দারুণ কাটে। ইভেন সপ্তমীর দিন এই জেনারেশনে এখন সব থেকে যে খুদে সদস্য, মানে 1 বছরও যার জন্ম এখনো বয়স হয়নি, তাকেও অবধি তার মা নিয়ে এসেছিল। মানে এই পুজোটার সেন্টিমেন্ট, আবেগ এমন একটা জায়গা। ফলে সবাই মিলে এই যে এই সময়টা দেখা হয়, বছরে সারা বছরে এই একটা সময়ই দেখা হয়। যারা কলকাতার বাইরে থাকেন, ভারতবর্ষের বাইরে থাকেন, ভারতবর্ষের বাইরে অনেকেই আছেন যারা আসতে পারেন না বা আসার চেষ্টা করেন বা অন্য সময় আসেন বা হয়তো 2-3 বছর পর আসেন। ফলে তাদেরকেও না আমরা এই সময় হোয়াটসঅ্যাপে কানেক্ট করা, ভিডিও কলে এই যে অঞ্জলি দেখলেন, গল্প করা, কার জীবনে কি ঘটছে, কে কটায় উঠছে, কটায় কলেজে যাচ্ছে, কারোর জীবনে বিশেষ কেউ এসেছে কিনা, এই সময় সবাই সবার খবর আমরা ঠিক নিয়ে নিই। তাহলে এটা একটা আলাদা অনুভূতি। উনি আছেন পরবর্তীতে 95 বছরে উনি পা দেবেন। ফলে আমরা চাইছি উনি সেঞ্চুরি করুক, এটা আমরা এখন আশা। এই যে সৌমামা আছেন, সবাই যাকে মেজদা বলেন, মেজো মামা, উনি সবাইকে ধরে রেখেছেন। মানে এই ধরুন আমি এক জেনারেশন, উনি আরেক জেনারেশন, উনি আরেক জেনারেশন, এই প্রতিজনকে যে এক জায়গায় আনা, মানে এর সিংহভাগ কৃতিত্ব কিন্তু এই মানুষটি। পাশাপাশি যে প্রশ্নটা অবধারিতভাবে উঠে আসবে যে গুরুদাস চট্টোপাধ্যায়, হ্যাঁ, তিনি নিশ্চয়ই। অশোকনগরের বুকে হ্যাঁ, একটা নিশ্চয়ই। চরিত্র, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হ্যাঁ, থেকে শুরু করে নিশ্চয়ই। উনি হতা বড় বড় শিল্পীদের অনুষ্ঠান হ্যাঁ, করা। নিশ্চয়ই। সেক্ষেত্রে এইখানে কালচারাল ব্যাপারটা কি আছে বা উনি থাকাকালীন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে আমি গুরুদাস চট্টোপাধ্যায়ের মেয়ে। সারা জীবন এটা আমার গর্ব। যে কোনো বাবাই চান মেয়ের নামে পরিচিতি পেতে। আমিও চাইবো একদিন আমার বাবা যেন এই নামে পরিচয় পায় যে ঋতুপর্ণা চ্যাটার্জির বাবা, বা বলা ভালো ঋতুপর্ণা চ্যাটার্জি নায়কের বাবা। কিন্তু আমি ওই সম্পর্কটাই বেশি গর্বিত অনুভব করি। এখানে কিন্তু আমরা কালচারাল প্রোগ্রাম করি। এখানে মাইক আছে দেখছেন, বিকেলবেলা মামা গান গায়, পিসি দিদারা আছে গান গায়, মা গান গায়, আমরা গান করি, যে আবৃত্তি জানে সে বলে। কেউ যেমন মামি আছেন, মিমি মামি ভীষণ ভালো নাচে। বিসর্জনের সময় ধুনুচি নাচ, 108 বার কলাপাতায় মা দুর্গার নাম লেখা, সব মিলে একটা মানে ভীষণ ভালো সময় কাটে। আর বাবা মানে স্বর্গীয় গুরুদাস চট্টোপাধ্যায়, যদিও স্বর্গীয় আমি বলবো না, শ্রী গুরুদাস চট্টোপাধ্যায়, উনি প্রতিবার আসতেন, প্রতিদিন আসতেন। এসে উনি বসে কিন্তু খুব মজা নিতেন। এখানে রাজনীতি থেকে, ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে সব কিছু নিয়ে মানে বিবাদ, বিতর্ক, ঝগড়া সব হয়। তারপরেও আমরা একসাথে একটু খাসির মাংস এই 1 পিস বেশি পেলো কেন আর এই 1 পিস কম পেলো কেন, এই নিয়ে কিন্তু আমাদের এই আবেদনে খুনসুটিটা চলে। আর বাবা এটা খুব আনন্দ নিয়ে উপভোগ করতেন। আর গুরুদাস চট্টোপাধ্যায়ের মেয়েকে রাজনীতিতে কবে দেখা যাবে? এ বাবা, না 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 না, রাজনীতিতে যদি কোনোদিনও সেই যোগ্যতা অর্জন করতে পারি রাজনীতিতে যাব। গুরুদাস চট্টোপাধ্যায়ের মেয়ে বলে রাজনীতিতে যাব না। আনন্দের মধ্যে কাটে। নবমীতে আসেন আপনারা? থাকেন, বয়স হচ্ছে।